আচ্ছা দেখ, মেকানিক্সের যে ক্লাসটা করছে ইকুইলিব্রিয়াম, যেখানে আমরা ইকুইলিব্রিয়াম কিসের ওপর করছি মেকানিক্সে, মানে যেখানে কোনো টর্ক নেই, টর্ক ছাড়া প্রবলেমগুলো করছি। টর্ক নেক্সট করব। টর্ক ছাড়া সিস্টেম টেশনকে দেখিয়েছিলাম যে সামেশন অফ এফ এক্স আর সামেশন অফ এফ ওয়াই যেখানে 0। দেখ, এই ধর একটা রোলার, এর ওয়েট হচ্ছে ডব্লিউ। এই এখান থেকে একটা স্ট্রিং দিয়ে এখানে টেনে রাখা রয়েছে, আর এই একটা পি ফোর্স দেওয়া রয়েছে। ধর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের আলফা, এটা দেওয়া আছে। এইটা ধর এ পয়েন্ট, সারফেসটা ফ্রিকশনলেস, ঠিক আছে। এই টানটা, এই ধর এটা ধর সি পয়েন্ট, তার মানে এখানে বার করতে হবে হচ্ছে ফাইন্ড, এটা ধর বি পয়েন্ট, ফাইন্ড রিয়াকশন অ্যাট বি, মানে বি পয়েন্টে রিয়াকশন বার করতে হবে, অ্যান্ড টেনশন অ্যাট এসি, এসিতে টেনশন বার করতে হবে। এই বি পয়েন্টে রিয়াকশন বার করতে হবে আর এসিতে টেনশন বার করতে হবে। এই হচ্ছে আমাদের প্রবলেম। তাহলে এইটাকে দেখ কীভাবে সলভ করবো। তাহলে সবার আগে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে কার, এই রোলারটার। তাহলে এই রোলারটার যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, খেয়াল কর, এক হচ্ছে ডব্লিউ ফোর্স কাজ করছে, এই আমার একটা টেনশন কাজ করছে টি টেনশন ফোর্স, এই পয়েন্টে পি কাজ করছে ফোর্স, আর যেই এই সারফেসটা তুলবো আমি, অমনি এর সাথে 90 ডিগ্রি করে কে কাজ করছে আর পি কাজ করছে। এই হচ্ছে আমার চারটে ফোর্স, এই চারটে ফোর্স কাজ করছে। এবার দেখ, এই তিনটে ফোর্স, পি ফোর্স, ডব্লিউ ফোর্স আর আরবি ফোর্স, এই তিনটে এক্স ওয়াই অ্যাক্সিসের উপরে রয়েছে। এক্স ওয়াই অ্যাক্সিসের উপরে কে নেই হচ্ছে আমার এই টি ফোর্সটা কিন্তু নেই। এবার দেখ, এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, তার মানে আমার এই অ্যাঙ্গেলটা, আমি যদি এখানে অ্যাঙ্গেল নিই, এই অ্যাঙ্গেলটা আলফা। কেন আলফা? এইটার এটা অ্যাকুইট অ্যাঙ্গেল, একান্তর কোণ বাংলায়। এই অ্যাঙ্গেল যা, এই অ্যাঙ্গেলও তাই হবে। এখান থেকে যদি আমি টানি, এটা নেই, ছবিতে ছিল না, এইটা যদি আলফা হয় তাহলে এইটাও আলফা। তাহলে আমার টি ফোর্সটা হচ্ছে শুধুমাত্র প্লেনে নেই, আর সব ফোর্সই প্লেনে আছে। তাহলে আমি সবাইকে টেনে আনি, এই ডব্লিউ, এই আরবি, এই পি, তিনটে ফোর্স বেরিয়ে গেল। তাহলে এই দিক বরাবর হচ্ছে কত, এইটা যদি টি হয় তাহলে এই বরাবর হচ্ছে টি কজ আলফা, আর এটা হচ্ছে টি সাইন আলফা। এই টিটাকে আমি দুটো কম্পোনেন্টে ভাঙলাম, টি কজ আলফা আর এইদিকে হচ্ছে টি সাইন আলফা। অঙ্কগুলো ইকুইলিব্রিয়ামের, তার মানে সামেশন অফ এফ এক্স 0, এক্স অ্যাক্সিস বরাবর সমস্ত ফোর্সের যোগফল কত, 0। তাহলে এই বরাবর পি আছে, টি কজ আলফা এই দিক বরাবর আছে, ইকুয়াল টু 0, 1 নাম্বার ইকুয়েশন। সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0। তাহলে দেখ, সামেশন অফ এফ ওয়াই যদি 0 দেওয়া থাকে, মানে হয় আর কি, তাহলে টি সাইন আলফা উপরের দিকে, টি সাইন আলফা উপরের দিকে, আর বি উপরের দিকে, মাইনাস ডব্লিউ নিচের দিকে, তার মানে মাইনাস বসবে, ইকুয়াল টু 0। তার মানে টি সাইন আলফা প্লাস আর বি মাইনাস ডব্লিউ ইকুয়াল টু 0, দ্যাট ইজ ইকুয়েশন নাম্বার 2। দেখ, এখানে আলফা আর ডব্লিউ গিভেন থাকবে, আলফা ডব্লিউ পি এই তিনটে ধর গিভেন, আলফা ডব্লিউ আর পি এই তিনটে গিভেন। তাহলে আমার টি আর আরবি বেরিয়ে যাবে, দুটো ইকুয়েশন, দুটো আননোন।
এটা ধর আমার গিভেন কোনো ভ্যালু দেওয়া আছে। এই তোরা জানিস মেকানিক্সের অঙ্কের এর পরের পার্টটা আমরা করছি না, কারণ এরপর তো ইকুয়েশন করে সলভ করা, সবাই সেটা করতে পারবি, প্রত্যেকেই সেটা করতে পারবে, ওই জন্যই করা হচ্ছে না। খুব সহজেই করতে পারবি তোরা এখান থেকে ইকুয়েশন সলভ করে, যদি আলফা, ডব্লিউ আর পি এর মান দেওয়া থাকে। আচ্ছা, এবার দেখ আমরা আর একটা অঙ্ক করছি ইকুইলিব্রিয়ামে, খুব ভালোভাবে দেখ, খুব বুঝে শুনে করতে হবে অঙ্কটাকে। তিনটে রোলার আছে ধর, তার এই তিনটে রোলার, এই এখান থেকে একটা সারফেস আছে এরকম, এটা টি পয়েন্টের সারফেস, এটা ই পয়েন্টের সারফেস, ঠিক আছে। ধর এইটার ওয়েট হচ্ছে কিউ, এটার ওয়েট, এই দুটোর মধ্যে একটা স্ট্রিং দিয়ে টানা আছে, ওয়েটলেস স্ট্রিং দিয়ে টানা আছে ধর, ঠিক আছে। এই স্ট্রিংটার লেন্থ ধর এটা এ, এটা বি, ঠিক আছে, এটা তো সি পয়েন্ট, আর এই দুটো রোলারের ওয়েট হচ্ছে ডব্লিউ, এটার ওয়েটও ডব্লিউ, এই পয়েন্ট দিয়ে কাজ করছে, বি পয়েন্ট দিয়ে, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা ধর, এই যে এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটাও থিটা, এই হচ্ছে আমার ম্যাথমেটিক্স। এইবার ডব্লিউ দেওয়া আছে ধর 100 নিউটন, এখানে কোশ্চেনে দিয়ে দেওয়া আছে মানগুলো, কিউ মানে ধর 200 নিউটন, এই এবি লেন্থ, এবি দেওয়া আছে 16 সেন্টিমিটার, আর এই প্রত্যেকটা রেডিয়াস সমান ধর, রেডিয়াস হচ্ছে 6 সেন্টিমিটার দেওয়া আছে। এই আমাকে এই ইকুয়েশন থেকে বার করতে হবে এই যে টানটা, এই টানটাকে আমি এস টান ধরছি, এস ধর, টেনশন হচ্ছে ধর টি, মানে এবি, তার মানে লিখি টেনশন অ্যাট এবি, এ আর বি এর মধ্যে টেনশন, find a reaction at D and E, D আর E পয়েন্টে রিয়াকশন বার করতে হবে। এই হচ্ছে আমাদের প্রবলেম। তাহলে দেখ, আমি যদি প্রথমে এইটাকে ড্র করি, এই উপরের সিটাকে, সি রোলার, তার মানে ওয়েট কাজ করছে আমার কিউ, ওয়েট কাজ করছে কিউ। আমি আগে যেটা করেছিলাম, এইটাকে যেই সরাচ্ছি, মানে এই রোলারটা থেকে এই রোলারের ক্ষেত্রে দুটো সারফেস, এই একটা সারফেস আর এই একটা সারফেস, মানে এই রোলারটার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকছি। তাহলে এই রোলারটাকে যদি সরাই, তার বদলে আমাকে কি দিতে হবে, রিয়াকশন ফোর্স দিতে হবে। তাহলে আমি এই রিয়াকশন ফোর্স দিচ্ছি, একটা আর, আর একটা আর। দেখ, উপরেরটাতে কিন্তু আর কোনো ফোর্স নেই, এটা কিউ আছে, এইটাকে সরিয়ে নিলাম, তাহলে একটা আর রিয়াকশন ফোর্স দিচ্ছি, এইটাকে সরিয়ে নিলাম, তাহলে একটা আর রিয়াকশন ফোর্স দিচ্ছি। এবং সবচেয়ে বড় কথা, অ্যাঙ্গেলটা কত, এই প্রত্যেকটা অ্যাঙ্গেলই আমার থিটা, এই প্রত্যেকটা অ্যাঙ্গেলই থিটা। তাহলে আমাকে কি করতে হবে এটা করতে গেলে, এটা যদি করতে যাই, আচ্ছা তার আগে দেখ থিটাটাকে আমি বার করে রাখি একবারে, সুবিধা হবে। ধর আমি যে কোনো যদি একটা নিই লাইনে, যদি এই নিই থিটা, মানে এইটা থিটা, এটা থিটা, তাহলে আমার এখান থেকে এই অবধি হচ্ছে আর,
আর এই অর্ধেক হচ্ছে L/2, মানে এখান থেকে এইটুকু হচ্ছে 8, কারণ পুরোটা 16, AB 16, তাহলে এবির অর্ধেক কত? 8, এবির অর্ধেক 8, আর এখান থেকে এইটুকু হচ্ছে AC কত? এখান থেকে এইটুকু 6, এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু মানে এটার রেডিয়াস, আর এখান থেকে এইটুকু মানে এই উপরেরটার রেডিয়াস। তাহলে এইটুকু রেডিয়াস 6, এইটুকু রেডিয়াস 6, তার মানে 12, আর এইটা হচ্ছে এখান থেকে এইটুকু হচ্ছে 8। তাহলে এইটা হচ্ছে আমার হাইপোটেনিয়াস বা অতিভুজ, আর এইটা হয়ে যাচ্ছে লম্ব বা পারপেন্ডিকুলার। তার মানে সাইন থিটা মানে কত? সাইন থিটা মানে এই লম্ব 16/2 বাই হচ্ছে আমার 12, তার মানে সাইন থিটা মানে 8/12, মানে সাইন থিটা মানে 2/3। খুব সহজেই বেরিয়ে যাবে। সাইন থিটা বেরোলে পরে কস থিটাও বার করতে পারবো। এবার এটাকে যদি আমি ভাঙি এইখানে, তাহলে কটা ফোর্স? একটা কি গেল, আর তার মানে এই বরাবর হচ্ছে আর কস থিটা, এই বরাবর হচ্ছে আর কস থিটা, আর একটা এটার ক্ষেত্রে আর সাইন থিটা, এইটার ক্ষেত্রে আর সাইন থিটা, এই হচ্ছে নিলাম। এবার একটা জিনিস দেখ আমরা এখানে সামেশন অফ এফএক্স লিখতে পারি, বাট এইদিকে আর সাইন থিটা, এইদিকেও আর সাইন থিটা, মানে আমরা এটা আসলে লিখবো না, আমি তোকে এখন দেখাচ্ছি কেন দেখাচ্ছি। দেখ মানে কারণটা কি, দেখ সামেশন অফ এফএক্স ছিল আর সাইন থিটা প্লাস মাইনাস আর সাইন থিটা, কারণ এটা অপোজিটে আছে, ইকুয়াল টু 0। তার মানে এখানে তো কোনো ইকুয়েশনই ফর্ম করে না, লিখে কোনো লাভ নেই। আর সাইন থিটা ক্যান্সেল আউট করে দিলাম, মানে আমার এখান থেকে আমি একটা ইকুয়েশনই পাবো অ্যাকচুয়ালি, সামেশন অফ এফ/ওয়াই আর কস থিটা প্লাস আর কস থিটা প্লাস মাইনাস ডব্লিউ ইকুয়াল টু 0, তার মানে 2r cos থিটা ইকুয়াল টু, এদিকে নিয়ে গেল ডব্লিউ, 1 নম্বর ইকুয়েশন। দেখ বুঝতে পারলি কিনা, আর কস থিটা প্লাস আর কস থিটা, এই দিকের আর সাইন থিটা আর এই দিকের আর সাইন থিটা তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে কিছু থাকছে না। এই হচ্ছে ব্যাপার। তাহলে 1 নম্বর ইকুয়েশন। আর কেন আমি এই যে এটা লিখলাম না সেটা বুঝতেই পারছি, যদি ইকুয়েশন লেখারও চেষ্টা করতাম মানে মিনিংলেস হতো। এই জন্য দেখবি বইটা এই ধরনের যেখানে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, নতুন করে কোনো ইকুয়েশন ফর্ম করে না, ঠিক আছে? কোনো ফর্ম করে না নতুন করে ইকুয়েশন, ঠিক আছে তো? আচ্ছা, এইবার দেখ একটা জিনিস খেয়াল করে না, এবার আমাদের আরো দুটো ফ্রি বডি আঁকতে হবে। ফ্রি বডি আঁকার আগে ছবিটার দিকে তাকিয়ে দেখ, এই হচ্ছে ছবিটা, এইটা। তাহলে দেখ ভালো করে খেয়াল কর, এই যদি আমি আঁকি, এই যদি ভাবি এই আমি এটার জন্য আঁকছি, এটার জন্য, তাহলে এইদিকে একটা টি, এই মাঝখান থেকে যদি কাটি, কারণ কি যখন এই বিটা নেব এইদিকে টি, মানে এরকম রয়েছে, ধর খেয়াল কর, এই আছে আর এই ধর এই আছে, তাহলে এই দুটোকে যখন আলাদা আলাদা করে দেব, এইদিকে টি দেখাবো, এটার ক্ষেত্রে এইদিকে টি দেখাবো, তাহলে টি টি নালিফাই করে, মানে এই মাঝখান থেকে কাইচি চালানোর মতো যদি কেটে দিয়ে যায়, এই মাঝখান থেকে কাইচি চালানোর মতো করে যদি কেটে দিয়ে যায় এখান থেকে, তাহলে এক সাইডে টি দাঁড়ায়, মানে এরকম অনেকটা। এই মানে এইটার ফ্রি বডি আঁকবো যখন, এটার এদিকে টি দেখাচ্ছি, এটার ফ্রি বডি যখন আঁকবো এইদিকে টি দেখাবো। এবার দেখ এইটার উপরে, এই যে এটার উপরে এই নিচেরটা আঁকছি, এর উপরে এটা ছিল, তাহলে এটাকে যখন তুলবো, ওটার ক্ষেত্রেও আমরা কত দিয়েছিলাম? আর দিয়েছিলাম। এই যে যখন নিচেরটাকে সরিয়ে নিয়েছিলাম সারফেসটা, তখন উপরে এইটা সি এর ক্ষেত্রে উপরের দিকে আর দিয়েছিলাম, তাহলে যখন সিটাকে তুলবো তাহলে এইটার ক্ষেত্রেও কি দেখাবো? আর, কারণ একটার একটা টাচে থাকবে না, আগেই বলেছিলাম নিউটনের থার্ড ল, এই দিক বরাবর আর, এই দিক বরাবর আর, এটাই ব্যাপার। আর কি আছে, এই ডি পয়েন্টে একটা রিয়াকশন ফোর্স আর ডি কাজ করছে,
এবার আমরা আসবো অ্যাঙ্গেলে। দেখ কেন, ও আরেকটাও আছে, ডব্লু আছে, সরি, ডব্লু ফোর্সও কাজ করছে, এই যে ডব্লু ওয়েট 8D দিকে কাজ করছে। এবার অ্যাঙ্গেলটা কেন দরকার, দেখ অ্যাঙ্গেলটা এই কারণে দরকার, কারণ দেখ এই টি ডব্লু আর 8D, টি ডব্লু আর 8D তিনটেই আমার অ্যাক্সেসের ওপরে আছে। এই টি, এই 8D আর এই ডব্লু, টি 8D ডব্লু তিনটেই আছে আমার কার ওপরে, অ্যাক্সেসের ওপরে। তাহলে তিনটেই যদি অ্যাক্সেসের ওপরে থাকে আর এই 8টা কি অ্যাক্সেসের ওপরে নেই, অ্যাক্সেসের উপরে নেই মানে আমার কি দরকার বল, অ্যাঙ্গেল দরকার। তাহলে দেখ এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা কত হবে, থিটা, সেই একান্তর কোণ বাংলায়। এইটা থিটা হলে এইটা থিটা হবে, কারণ এইটা আর এইটা কি পারপেন্ডিকুলার। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, মানে ডব্লুর সাথে যে আর, এই আর আর ডব্লুর মধ্যে যে অ্যাঙ্গেলটা, দ্যাট অ্যাঙ্গেল উইল বি থিটা। অ্যাঙ্গেলটা কত হবে, থিটা। তাহলে এইবার যদি আমি এটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি তাহলে কিরম আসবে আমার, এটা যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, এই আমার ডব্লু, এই আমার টি, এই আমার আর কস থিটা। এটা যদি আর কস থিটা হয়, এইদিকে হচ্ছে আর সাইন থিটা। এই আর এর তো দুটো কম্পোনেন্ট, একটা এই দিক বরাবর আর কস থিটা আর এইটা এই দিক বরাবর আর সাইন থিটা। এই দিকে হচ্ছে 8D। আর কোনো ফোর্স আছে না, নেই, এই তিনটে ফোর্স। তাহলে এই তিনটে ফোর্সের উপরে যদি সামেশন অফ এফেক্টস লিখি ইকুয়াল টু 0, এইদিকে কত টি প্লাস মাইনাস আর সাইন থিটা ইকুয়াল টু 0, ইকুয়েশন নাম্বার 2, 2 নম্বর ইকুয়েশন। সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0, তার মানে 8D উপরের দিকে আছে, সরি আর একটা আছে, ও না ঠিক আছে, একটা হচ্ছে 8D, ডব্লু নিচের দিকে মাইনাস ডব্লু, আর কস থিটা নিচের দিকে মাইনাস আর কস থিটা। আমরা সাইন থিটা জানি মানে কস থিটার মানও জানি, দ্যাট ইজ ইকুয়েশন নাম্বার 3। এটা হচ্ছে আমার কত, ইকুয়েশন 3 হলো। এখন অবধি 3টে ইকুয়েশন পেয়েছি। এখনো জিনিস একটা বাকি রয়েছে, কোনটা, এই দিকে একটা বাকি রয়েছে এখনো, এই বি এরটা বাকি রয়েছে। তাহলে বি এর যদি আঁকি, দেখ খেয়াল কর, বিটা যদি আঁকি, তার এই কিরম হবে বিটা আঁকলে, এই তো আমার ডব্লু কাজ করছে, এই দিকে আমার টি কাজ করছে, এই বরাবর আমার আরই কাজ করছে, এই অবধি আমাদের কোনো ডাউটই নেই। এইটা থেকে যেই মাত্র আমি এই উপরেরটাকে সরিয়ে নেব, তার মানে যেই মাত্র সরিয়ে নেব তাহলেই আমার এই বরাবর আর কাজ করছে। এই যে এটা যেহেতু সরিয়ে নিয়েছি, এই উপরে এই সি এর ক্ষেত্রে এই দিক দিয়ে আর কাজ করছিল, তাহলে বি এর ক্ষেত্রে যেই উপরেরটাকে সরিয়ে নেবো, তার মানে এটা এই সিটাকে সরিয়ে নিলে, সারফেসটাকে যেই সরিয়ে নেবে এই সিটাকে, এমনি এই বরাবর একটা রিয়াকশন ফোর্স কাজ করবে আর, এবং আগের বারের মতো আমি এই অ্যাঙ্গেলটা কত পাবো, থিটা পাবো। এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল আর আর ডব্লুর মধ্যে। তাহলে এখানে দেখ ডব্লু আর ই টি তিনটেই অ্যাক্সিসের উপরে নেই শুধু আর। তাহলে আমি যদি এইটার এখানে অ্যাক্সিস সহ আঁকি, এই ডব্লু, এই হচ্ছে আমার আর কস থিটা, আর কস থিটা এই দিক বরাবর, এই দিক বরাবর আর সাইন থিটা, টি এর দিক এইদিকে টি, ডিরেকশনগুলো সব দেখে দেখে দিবি, আর এই দিক বরাবর আর কস থিটা, তাহলে এই উল্টো দিকে হচ্ছে আর সাইন থিটা, এই ওপরের দিকে আমার আরই, তিনটে লিখ, পাঁচটা। সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0 আমরা জানি, তার মানে কত আসবে আমার, আর সাইন থিটা প্লাস মাইনাস অফ টি ইকুয়াল টু 0, ইকুয়েশন নাম্বার 4।
সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0 মানে আর ই প্লাস মাইনাস ডব্লিউ প্লাস মাইনাস অফ আর কস থিটা ইকুয়াল টু 0, দ্যাট ইজ ইকুয়েশন নাম্বার 5। তার মানে আমার টোটাল 5টা ইকুয়েশন আছে। আমাকে বার করতে হচ্ছিল কোনটা কোনটা, দেখ এইবার আমি সেটা লিখছি এই জায়গাটাতে আলাদা করে। দেখ আমার কি কি আছে এর মধ্যে। ফার্স্ট ইকুয়েশনে আর আছে, ডব্লু আছে। প্রথম ইকুয়েশনটাতে এই যে দেখ ভালো করে, টু আর কস থিটা ইকুয়াল টু ডব্লু, আর থিটা আর ডব্লু, তাহলে আর ডব্লু আর থিটা। 2 নম্বর ইকুয়েশনে টি আছে, আর থিটা আমি নিয়ে নিয়েছি, তার মানে টি এলো নতুন। 3 নম্বর ইকুয়েশনে আর ডি আসছে, খুব ভালো কথা, 5টা এলো। 4 নম্বর ইকুয়েশনে আসছে আর আসছে, টি আসছে, হয়ে গেছে। 5 নম্বর ইকুয়েশনে আচ্ছা সরি কিউ আসবে, কিউ না কিউ হচ্ছে, সরি 1 মিনিট, এই যে ইকুয়েশনে দেখ একটা জিনিস ভুল হয়েছে, 2r cos θ ইকুয়াল টু কিউ, এটা হচ্ছে কিউ, এই একটা ভুল হয়েছে কিউ। তার মানে কিউ আসবে কিউ আর ডব্লিউ থিটা টি আর ডি আর ই, এই 7টা আছে আমার 5টা ইকুয়েশন। তার মধ্যে থিটা ডব্লিউ কিউ গিভেন, এই 3টে গিভেন মানে থিটা আমরা বার করে নিয়েছি, ডব্লিউ 100 নিউটন দেয়া আছে, কিউ আমার 200 নিউটন বলা আছে। তাহলে টি আর ডি আর ই আর আর, এই 4টে, তাহলে 5টা ইকুয়েশন, 4টে আনলাম। এই 3টে তো গিভেন, থিটা ডব্লিউ কিউ গিভেন, তার মানে টি আর ডি আর ই আর। ভালো করে ইকুয়েশনগুলো দেখ, প্রথম ইকুয়েশন ফার্স্ট ইকুয়েশনে আছে কত, সাইন থিটা 2/3 বেরিয়ে গেছে, তার মানে কস থিটাও বেরিয়ে যাবে, মানে থিটা গিভেন অ্যাকচুয়ালি, মানে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স 2/3 মান আমরা পেয়ে যাবো। দেখ 2r cos θ ইকুয়াল টু কিউ, তার মানে আর কিউ এই দুটো আননোন, যেহেতু থিটা না সরি একটা আননোন আর, কারণ কিউ তো গিভেন 200 নিউটন। কস থিটা যেহেতু সাইন থিটা বেরিয়ে গেছে, কস থিটা বেরিয়ে যাবে, তার মানে একটা আননোন বেরিয়ে যাচ্ছে এখান থেকে, আর বেরিয়ে যাচ্ছে। আর যদি বসিয়ে দিই দেখ পরেরটা থেকে টি বেরিয়ে যাবে, 2 নম্বর ইকুয়েশন থেকে আর সাইন থিটা, আর বেরিয়ে গেছে, তাহলে টি বেরিয়ে যাবে। 3 নম্বর ইকুয়েশনে আর ডি বেরিয়ে যাবে, কারণ আর বেরিয়ে যাচ্ছে, ডব্লু গিভেন, তাহলে আর ডি বেরিয়ে গেল। পরের ইকুয়েশন থেকে আমরা লিখেছি, লেখার দরকার হয় না, কারণ টি তো আগেই বেরিয়ে গেছে, তাহলে একটা আরই আননোন, ডব্লু আর এগুলো সব আগেই বেরিয়ে গেছে, খুব সহজেই বার করতে পারবো। দেখ আগের দিন এই ধরনের অঙ্ক করেছিলাম, আজকেও এই ধরনের অঙ্ক করলাম, আরও কয়েকটা অঙ্ক দিয়ে দেবো। এবং তারপর আমরা যেটা শেখাবো নেক্সট মেকানিক্সের ক্লাসে, সেটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস, টর্ক নিয়ে। মানে এটা তো ট্রান্সলেশন মুভমেন্ট হচ্ছে না, ওখানে রোটেশনাল মুভমেন্ট রেস্ট্রিক্ট করার ব্যাপার থাকবে। টর্কটা শিখলে অনেক ক্লিয়ার হবে, ঠিক আছে? তাহলে আজকে এই অবধি থাকলো।